হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ আবেদন করলেই 48,000 টাকা পাবেন প্লাস ল্যাপটপ। কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। বিজ্ঞান বিষয় নিয়ে পড়া, সেটা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুধু টাকা পয়সার অভাবে করতে পারে না। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হলো জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ, যেখানে ছাত্রছাত্রীরা অন্তত 48,000 টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তার সঙ্গে প্রথম দিকে ল্যাপটপের সুবিধা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমি জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কি, স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগবে, স্কলারশিপের পরিমাণ কত বা ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ তথ্য জানতে চাইলে মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি পড়ুন। জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, বিশেষ গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনার উৎসাহ দেওয়ার জন্য একটি স্কলারশিপ, যেটি পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে, যথা জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র স্কলারশিপ। স্কলারশিপের জন্য যোগ্যতা কী কী লাগবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি। জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জুনিয়র এবং সিনিয়র দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। আমি উভয় স্কলারশিপের জন্য নির্ধারিত যোগ্যতাগুলি একে একে বলছি। জুনিয়র স্কলারশিপ, এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে 75% নম্বর সহ পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে। সিনিয়র স্কলারশিপ, প্রথমত এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে। দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত হতে হবে। স্কলারশিপের পরিমাণ কত? জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের সকল প্রার্থীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 10 জন ছাত্রকে এবং প্রথম 10 জন ছাত্রীকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ দিয়েও পুরস্কৃত করা হবে। সিনিয়র স্কলারশিপ হিসেবে নির্বাচিত প্রার্থীকে স্নাতক চলাকালীন প্রতি মাসে INR 4,000 মান্থলি এবং বই কেনার জন্য বার্ষিক 5,000 এককালীন হিসেবে দেওয়া হবে। আর জুনিয়র প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন 11-12 INR 1,250 টাকা মান্থলি দেওয়া হবে এবং বই কেনার জন্য 12-এর প্রার্থীদের 2,500 টাকা এককালীন হিসেবে দেওয়া হবে। আবেদনের সময়সীমা ও পরীক্ষার তারিখ। জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ 2024-এর আবেদনের জন্য অনলাইনে আবেদন 1 জুন থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং 31 জুলাই আবেদনের শেষ তারিখ। আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিম্নলিখিত পরীক্ষা হবে 18 আগস্ট। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 34টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত জানতে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।